হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আই এম ব্রো হিয়ার। তো দেখেন, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে পুট করতে হয়, যে আমাদের পুট রিকোয়েস্টটা আমরা কিভাবে রেট্রোফিট দিয়ে পাঠাইতে পারি। পুট রিকোয়েস্টে আসলে কি হয় যে আমরা একটা ফুল প্রোডাক্টে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো, যে আমরা এমন একটা রিকোয়েস্ট পাঠাবো। পাঠানোর পরে আমরা কি কি চাচ্ছি সেখানে আমরা যে কোনো কিছুই একটা চেঞ্জ করে দিতে পারবো, যে আমরা ফুল প্রোডাক্ট লিস্টের জন্য চেঞ্জ করতে পারি একটা অ্যারে লিস্ট নিয়ে, অথবা আমরা ফুল প্রোডাক্ট স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবো। তো আমি বলেছিলাম কি আমরা পুট করতে আপগ্রেড করতে পারি এবং প্যাচ করে আপগ্রেড করতে পারি। তো প্যাচে আসলে কি হয় যে আপনার স্পেসিফিক একটা আইডি দিয়ে দিই। যেমন আমরা এখানে একটা আইডি সহ চলে গেছে, এবার এখানে সব চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এখানে একটা স্পেসিফিক আইডি দিয়ে দিতে পারি, যে আমার প্রোডাক্ট নাম্বার 7টা চেঞ্জ না হয় আমি চাইলে আমি দেখা করলেও বলতে পারি যে আমার প্রোডাক্ট নাম্বার 10টা চেঞ্জ হোক। যে আমি 10টে আমরা এই ডেটটা সেট করতে যাচ্ছি, এই যে ইউজার আইডি এটা এবং এটা সেট করতে যাচ্ছি। তো স্পেসিফিক এর জন্য আমরা প্যাচ ইউজ করি। তো প্যাচ ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমি আজকে আর এই ফুল প্রজেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না। আপনারা যদি আমাদের আগের ভিডিও না দেখে থাকেন, তো রিকোয়েস্ট থাকবে আপনার আগের ভিডিওটা দেখে আসেন, আসার পরে আমাদের এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা এখানে যে যে কাজ করেছি আগের ভিডিওতে আমি ফুল দেখিয়েছি, মেবি 38 মিনিটের একটা ভিডিও। তো আপনারা ওইটা দেখলে ফুল আপগ্রেড শিখে যাবেন একদম। যদি আপনার কোনো নলেজ নাও থাকে রেট্রোফিট নিয়ে, তাও। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের প্লেলিস্টের 1 নম্বর ভিডিও থেকে শুরু করবেন। তাহলে আপনি প্রোগ্রামিং নলেজ না থাকলেও একদম শুরু থেকে শেখানো হয়েছে, একদম আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। তারপর আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স শিখে গেলে এমনি বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত কি করা উচিত না। ঠিক আছে? তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমাদের এটা নতুন চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো স্পেশাল মন্তব্য থাকে তা আমাদের কমেন্টে জানান। তো দেখেন, আমি এখানে আজকে প্যাচ রিকোয়েস্ট পাঠাবো। তো আমি একটা কাজ করি, আমি এটা মুছে দেই। তো দেখেন, আমরা আজকে প্যাচ রিকোয়েস্টের জন্য কি করব, এইখানে এটা আমরা অন্যদিন পুট নিয়েছিলাম, আর আমরা আজকে নেব কি প্যাচ। নেওয়ার পরে আজকে আমাদের এইখানে একটু ডিফারেন্ট থাকবে। আমরা অন্যদিন কি করতাম, এইখানে শুধুমাত্র কি দিয়ে দিয়েছিলাম, এন্ড পয়েন্টটা। ঠিক আছে? তো এন্ড পয়েন্ট দেওয়ার পরে আমরা এপিআই এন্ড পয়েন্টের পরে আমরা করব কি, আমরা এখানে একটা স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে দেবো, যে দেখেন আমরা কিন্তু এইখানে কিন্তু আমাদের কার্ট আইডি গুলো আছেই। এইখানে দেখেন কার্ট আইডি কই, সরি, প্রোডাক্ট আইডি আছে, দেখেন প্রোডাক্ট আইডি আছে আমাদের এইখানে। এবং আমাদের যে এন্ড পয়েন্টে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কার্ট আইডি। ঠিক আছে? তো আমি এখানে কি করব, কার্ট আইডিটা লিখে দিচ্ছি, যে আমি এইটার কার্ট আইডিটা চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে? তারপরে এখন কি করব, যে আমরা কল করব। তো আমরা কল করব কি, যে আমাদের প্রোডাক্ট যে কার্ট রেসপন্সটা আমরা তৈরি করেছিলাম, এই যে এই সাইডে কার্ট রেসপন্স ক্লাসটা আমরা এখানে কল করলাম। এটার একটা নাম দেই, আপডেট কার্ড। এই আপগ্রেড কার্ড দিছি কারণ আমরা এখানে কিন্তু অলরেডি আপগ্রেড কার্ডটা ইউজ করেছি। দেখেন এখানে আপগ্রেড কার্ডটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। ঠিক আছে? তো এখন আমাদের এখানে কাজ কি, আমরা এখানে প্যাচ করব কিগুলো, আমরা এখানে লিখবো একটা অ্যানোটেশন দিয়ে প্যাচ লিখে দেবো, একটা পাথ লিখবো। পাথ, সরি, পি এ পি, এই যে পাথ। আমরা পাথের মধ্যে পাস করে দেবো কি, আমরা কোন জিনিসটা আসলে চেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা চেঞ্জ করতে যাচ্ছি কার্ট আইডি। আমরা কার্ট আইডিটা চেঞ্জ করবো, এটা একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। আমাদের যদি এখানে ক্যারেক্টার হইতো তাহলে আমরা ক্যারেক্টার টাইপ দিতাম। ঠিক আছে? তো দেখেন আমাদের এখানে দেওয়া শেষ। তারপরে আমরা কি করব, যে আমরা এই রিকোয়েস্টটা কোথায় পাঠাবো, একটা বডি পাঠাবো। ঠিক আছে? এই কোন বডিটা পাঠাবো, আমরা রিকোয়েস্ট পাঠাবো আমরা এই যে কার্ট রিকোয়েস্ট নামে যে এটা তৈরি করেছিলাম সেটা, এবং এটার একটা নাম দিয়ে দিই রিকোয়েস্ট। তো আমাদের কিন্তু এইখানে কাজ শেষ। দেখেন আমরা এখানে কি করেছি, আমি আবার বলি, আমরা আজকে পাঠাবো প্যাচ রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট আমরা কিসের জন্য পাঠাবো, কার্টের জন্য। ঠিক আছে? সরি, কার্টস এর জন্য। এখন এইটা আমরা কোন জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি, স্পেসিফিক একটা প্রোডাক্ট চেঞ্জ করতে যাচ্ছি। আমি আগে বলেছিলাম যে আমাদের ফুল কার্টটা চেঞ্জ করার জন্য আমরা পুট ইউজ করবো, যে আমরা পুট করলে আমরা ফুল যে কোনো অবজেক্টের মধ্যে পুট করতে পারি, কিন্তু আমাদের একটা
অবজেক্টের একটা এলিমেন্ট চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি প্যাচ। তো সেটার জন্য আমরা এই যে রেসপন্সটা কল করেছি, এখানে আমরা রেসপন্স মডেল ক্লাস তৈরি করে রেখেছি, অথবা পোজো যেটাই বলেন না কেন সেটা তৈরি করে রেখেছি। লিখে এখানে আমরা আপগ্রেড কার্ট নামে একটা মেথড নিয়েছি এবং এটার মধ্যে পাস করে দিয়েছি কি, এই যে কার্ট আইডিটা, এই কার্ট আইডিটা চেঞ্জ হবে, এটার একটা নাম দিয়ে দিয়েছি, এটা ইন্টিজার টাইপ কারণ এখানে সংখ্যাই থাকবে। তারপর আমরা বডিটা পাস করে দিয়েছি কি দিয়ে, এই যে বডিটা আমরা এখান থেকে এই যে কার্ট রিকোয়েস্ট আগেতেই আমরা তৈরি করে রেখেছিলাম, এটা পাস করছি এবং এটার একটা নাম দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখানে আমাদের দেখেন, এইখানে আমাদের বেশি কাজ নাই, এইখানে আমরা শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে দেখেন আজকে আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট আইডি চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমি এখানে কি টাইপ নিয়েছিলাম, ইন্টিজার। আমরা আজকে চেঞ্জ করতে চাচ্ছি কি, কার্ট আইডি। কার্ট আইডি ইকুয়াল টু আমরা আমরা কত নম্বর নিয়ে কাজ করতেছিলাম, আমাদের এটা এপিআই যে টাইপের থাকবে আমরা এখানে সেইটা নিব। তো আমরা এখানে একটা স্পেসিফিক আইডি দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি, যে 7 নাম্বার আইডিটা আমাদের চেঞ্জ হবে, যে 7 নাম্বার আইডিতে যেটা আছে সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখন আমার 7 নাম্বার এটা নেওয়া কিন্তু শেষ। তো এখন আমাদের এখানে করতে হবে কি, দেখেন আমাদের একটা ইরর চলে আসছে নিচে। তো ইরর আসার কারণ কি, ইরর আসার কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু এইখানে কি করেছিলাম যে আপনার এইখানে আমরা কিন্তু পাস করছি কি, আপগ্রেড কার্টের মধ্যে যদি আমি যাই, আপগ্রেড কার্টের মধ্যে আমরা দুইটা জিনিস পাস করছি, কিন্তু এখানে কার্ট আইডি পাস করছি, তারপর রিকোয়েস্ট পাস করছি। তো এইখানে আমরা নিয়েছি কয়টা, একটা। তো এটা স্বাভাবিক, এখানে যদি আমি এরর দেখাই, দেখেন এখানে লিখতে ফার্স্ট প্যারামিটার ফ্রম অ্যাবস্ট্রাক্ট মেথড, আপনার এই দেখেন এইটা হচ্ছে আপনার ফার্স্ট প্যারামিটারটা আপনার এখানে নিতে হবে। কারণ আমি আবারও দেখাই, এইখানে আমরা কিন্তু একটা কার্ড আইডি নিয়েছি, মানে আমরা এখানে কোন প্যারামিটারটা পাস করতেছি এইটা আমাদের কিন্তু আগেই বলে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন এইটা প্যারামিটারটা আমি শুধুমাত্র এইখানে লিখে দিব। তো এইখানে লেখার জন্য আমাদের কিছুই করা লাগবে না, শুধুমাত্র আমাদের এইখানে লিখে দিব আমরা যেটা নিচ্ছি এটা, কার্ড আইডি কমা। দেখেন আমার কিন্তু ইরর সব চলে গেছে। তো আমরা এখানে কি করলাম, যে আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিলাম, নিয়ে সেইটা পাস করে দিলাম এইখানে। ঠিক আছে, তো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের এইখানে যে কোডগুলো ছিল সেইগুলোই থাকবে। তো আমি এখন যদি রান দেই, দেখা যাক, আমি আমাদের ইমুলেটরটা অন করি। উম, তো আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আরো একটা অ্যাপস নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে বিকাশ পেমেন্ট নিয়ে। তো আমার চ্যানেলে যদি 1,000 সাবস্ক্রাইবার হয়, তো আমি পেমেন্ট নিয়ে কাজ করব, পেমেন্ট গেটওয়ে নিয়ে, এসএসএল কমার্স নিয়ে কাজ করব। বাংলাদেশের এসএসএল কমার্সে মোটামুটি সব ধরনের ব্যাংক থেকে শুরু করে মোবাইল ফাইন্যান্সিয়াল যতগুলো আছে সবগুলো আপনার ট্রানজ্যাকশন রিসিভ করতে পারে, এবং বিকাশ তো আছেই। তো আমি এইগুলো নিয়ে কাজ করব যদি চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হয়। তো আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন। তো দেখেন আমাদের অ্যাপস ইনস্টল হচ্ছে, আর এখানে আমাদের এটা দেখাচ্ছে আগে কাজ করে রেখেছি সেটা। তো আমি লক ক্যাটটা ওপেন করি, আমাদের এখানে আছে কাজ হচ্ছে লক ক্যাটে। তো আমাদের লক ক্যাটটা ওপেন করা শেষ, এখন দেখা যাক আমাদের লক ক্যাটে আসে কি কি। লক ক্যাটটা দেখায় না কেন, দেখেন আমাদের এইখানে লক প্যাডটা আসছে। তো এখন আমি যদি এখানে খুঁজি আমাদের এটা চেঞ্জ হয়েছে নাকি, এই যে আমাদের এটা কিন্তু এখন এই যে লোড নিয়েছে, এবং আইডি 7, আজকে কিন্তু আমরা কোনো আইডি দেইনি। 7-এ আমাদের এই যে 2019 এটা চেঞ্জ হয়ে চলে গেছে। ঠিক আছে, তো এই দেখেন আমাদের কার্ড আইডিটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এইখানে যে রেটটা ছিল সেটা আছে, এটা পাশে এখানে চলে গেছে। আমাদের আইডি 7-এর জন্য কিন্তু আমরা যে রেটটা দিয়েছিলাম সেটা এইখানে হয়েছে। আমি এখানে চাইলে আমি 2023 দিয়ে দেই। আমি 2000, এই আমার এই ভিডিওটা করার ইচ্ছা ছিল অনেক আগে, আর আমার এই রিপোজিটরিটা বানানো ছিল প্রায় 2019 সালে, যে সময় আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করেছিলাম সেই সময়। তো দেখেন আমাদের আবারও লঞ্চ হয়ে গেছে। এখন যদি আমি লক কেটে যাই,
দেখেন আমাদের এখানে কল হচ্ছে 2023। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি আপগ্রেড হয়ে যাচ্ছে আমাদের 7 নাম্বার আইডির জন্য। এই যে ইউজার আইডি আমি 3 এখানে লিখে দিয়েছি এবং এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার এখানে কিন্তু প্যাচ মেথড সাকসেসফুলি কল হচ্ছে। তো আমি এখানে আর ইউআই তে দেখাইলাম না এইগুলো, কারণ আমরা ইউআই তে কিভাবে দেখাইতে হবে এগুলো নিয়ে আমি অলরেডি 10টা ভিডিও দেওয়া শেষ। তো আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, এবং প্র্যাকটিস করার জন্য আমি কথা মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এইটা ইউআই তে শো করে কিভাবে করতে হয় সেটা আপনারা করবেন। চাইলে আমাদের স্ক্রিনশট আমাদের ফেসবুকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং 1000 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।